বিসমিল্লাহির রহমানির রহিম। এই মহামারীর সময়ে আশা করি সবাই ঘরে অবস্থান করছো এবং সুস্থ আছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 17 পরিসংখ্যান এই অধ্যায়ের মধ্যক ও প্রচুরক নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। মধ্যক নির্ণয় করার জন্য আমার একটি কি সূত্র আছে। সূত্রটা কি? L প্লাস n/2 মাইনাস কি FC ইন্টু H/FM। L কি? L হচ্ছে আমার মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার নিম্নসীমা, n হচ্ছে মোট গণসংখ্যা, FC হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা, H হচ্ছে শ্রেণী ব্যবধান এবং FM হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার গণসংখ্যা। আমি আবার বলছি, L হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা, n হচ্ছে মোট গণসংখ্যা, FC হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার ক্রমযুক্ত গণসংখ্যা, H হচ্ছে কি শ্রেণী ব্যবধান, FM হচ্ছে আমার যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার গণসংখ্যা। এখন এই সূত্র দিয়ে আমি অঙ্কটি কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। ধরি আমার একটি কি ছক দেওয়া আছে 50 জন শিক্ষার্থীর। তোমরা সর্বদা খেয়াল রাখবে যে মধ্যক বের করার জন্য আমার 3টি কলাম দরকার, যার প্রথমটিতে থাকবে কি শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে থাকবে কি গণসংখ্যা এবং তৃতীয়তে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমার ছকে কি দেওয়া আছে? 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে কি 70, 71 থেকে কি 80, 81 থেকে কি 90 এবং 91 থেকে 100। আর এর গণসংখ্যা দেওয়া আছে 6, 8, 13, 10, 8, 5। এই ছকটি মনে করো কি দেওয়া আছে আমার। এই জিনিসগুলো ইংরেজিতেও কি দেওয়া থাকতে পারে, বাংলাও দেওয়া থাকতে পারে। তাহলে দেখো আমার প্রথমে কি নির্ণয় করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে? দেখো প্রথমটার গণসংখ্যা কত দেওয়া আছে? 6 এবং 6-এর সাথে যদি আমি 8 যোগ করি তাহলে কত হবে? 14, 14-এর সাথে যদি 13 যোগ করি 27, 27-এর সাথে 10 যোগ করলে 37, 37-এর সাথে 8 যোগ করলে কি 45, 45-এর সাথে 5 যোগ করলে 50। প্রথমে আমার কি ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে নিতে হবে এবং গণসংখ্যা যদি আমি যোগ করি তাহলে কত হবে? n = 50। এখন এই মধ্যক নির্ণয় করার পূর্বে আমার কিছু কি লেখা আছে, সে লেখাটা অবশ্যই কি লিখতে হবে। আমরা যখন তোমাদের খাতা এক্সামে তোমাদের পরীক্ষার খাতা যখন কি দেখি তখন দেখা যায় যে তোমরা কি বাংলা লেখাটা কি অনেকে কি ইগনোর করে চলে যাও।
কিন্তু এই বাংলা লেখাটা কি অবশ্যই লিখতে হবে। বাংলা লেখাটা কি যে n সমান সমান বাই 2 সমান সমান 25তম পদের মান হচ্ছে মধ্যক। এখন এই 25তম পদ কোথায় অবস্থিত সেটা তোমার কি বের করতে হবে। এটা বের করার নিয়ম কি, দেখো আমরা যে ক্রমযুক্ত গণসংখ্যা কি লিখেছি সেখানে এখানে প্রথমে দেওয়া আছে কত 6, এর মানে 1 থেকে 6 পর্যন্ত পদ এই শ্রেণীতে অবস্থিত। এখানে লেখা আছে কত 14, এমনকি 7 থেকে 14 পর্যন্ত যে পদগুলো আছে তা এই শ্রেণীতে অবস্থিত। এখানে আছে কত 27, অতএব কি 15 থেকে 27 পর্যন্ত যে পদগুলো আছে আমার এই শ্রেণীতে অবস্থিত। তাহলে আমার এখানে কততম পদ দেওয়া আছে 25তম পদ। তাহলে আমরা কি বলতে পারি আমাদের 25তম পদ কোথায় অবস্থিত, আমাদের 25তম পদটা তাহলে 61 থেকে 70 এই শ্রেণীতে অবস্থিত। তাহলে আমরা কি লিখতে পারি, যা 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। এখন আমার মধ্যক নির্ণয়ের জন্য যে সূত্রটা আছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু S/FM। L কি আমরা আগেই বলেছিলাম, L হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণী ব্যক্তির কি নিম্ন সীমা। এখানে 61 হচ্ছে কি নিম্ন সীমা এবং 70 হচ্ছে তার কি ঊর্ধ্বসীমা। তাহলে L হচ্ছে কি 61। FC কি বলেছিলাম, FC হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী কর্মযুক্ত গণসংখ্যা। তাহলে আমার মধ্যকটা কোথায়, এই শ্রেণীতে অবস্থিত, তার পূর্ববর্তী কর্মযুক্ত গণসংখ্যা কত 14। এরপর S কি বলেছিলাম, শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কি বা শ্রেণী ব্যাপ্তি কত 41 থেকে 50 বা 61 থেকে 70 কত 61 থেকে 70 ব্যবধান কত 10। আর FM কি বলেছিলাম, FM বলেছিলাম যে শ্রেণীতে কি মধ্যক অবস্থিত তার গণসংখ্যা, তার গণসংখ্যা কত 13। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই, 61 n/2 এর মান কত 25 বিয়োগ FC কত 14, H কত 10 এবং FM কত 13। মানে তোমাকে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে মধ্যক নির্ণয় করতে পারবে। আশা করি তোমরা কি মধ্যক কি বুঝতে পেরেছো। এরপরে আমরা কি প্রচুরক নিয়ে আলোচনা করব। আমরা চাইলে একটি বক্স থেকে কি মধ্যক প্রচুরক নির্ণয় করতে পারি। তাহলে আমরা এই বক্সটা ব্যবহার করে কি প্রচুরক নির্ণয় করছি। প্রচুরক নির্ণয় করার সময় আমার শুধু শ্রেণীব্যাপ্তি বা গণসংখ্যা, শ্রেণীব্যাপ্তি ও গণসংখ্যা থাকলেই চলবে, আমার এক্সট্রা কি ক্রমযুক্ত গণসংখ্যা বা অন্যান্য কিছু কি বের করার কোনো প্রয়োজন নেই। প্রচুরক নির্ণয়ের পূর্বে আমরা প্রচুরকের সূত্রটা দেখে আসি। প্রচুরকের সূত্রটা কি, L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। এখন L কি তোমরা আগেই দেখেছো মধ্যকের সময়, L হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার নিম্নসীমা। F1 হচ্ছে যেখানে কি প্রচুরক অবস্থিত তার গণসংখ্যা থেকে পূর্ববর্তী গণসংখ্যা কি বিয়োগ, এবং F2 হচ্ছে যে শ্রেণীতে কি প্রচুরক অবস্থিত তার গণসংখ্যা থেকে তার পরবর্তী যে গণসংখ্যা আছে সেটা বিয়োগ, আর H হচ্ছে শ্রেণী ব্যবধান। এখন আমরা একটি বক্স থেকে কিভাবে কি প্রচুরক নির্ণয় করতে পারি বা প্রচুরক কি শনাক্ত করতে পারি
প্রচুরক শনাক্ত করা খুবই সহজ। যার গণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণীতে কি প্রচুরক অবস্থিত, যার গণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণীতে কি প্রচুরক অবস্থিত। তাহলে আমরা কি এখানে দেখছি গণসংখ্যা সর্বাধিক কত আছে 13, এখানে গণসংখ্যা সর্বাধিক 13, যা কোন শ্রেণীতে 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। তাহলে আমরা মানগুলো বের করে ফেলি। এল হচ্ছে যে শ্রেণীতে কি মধ্যক অবস্থিত তার নিম্ন সীমা 61, আর কি বলেছিলাম F1 কি, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ 13, তার পূর্ববর্তী গণসংখ্যা আছে 8, বিয়োগ করলে কত হয় 5। এবং F2 কি বলেছিলাম, যে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার পরবর্তী যে গণসংখ্যা আছে কত 13 নিচে কত আছে 10 বিয়োগ, এবং H হচ্ছে তার হলো কি শ্রেণী ব্যবধান 41 থেকে 50 কত 10। তাহলে মানগুলো আমরা যদি এখানে বসাই, আমরা এখন কি ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে অতি সহজে প্রচুরক নির্ণয় করতে পারবো। আশা করি মধ্যক এবং প্রচুরক খুব সংক্ষিপ্ত সময়ে আমি বোঝানোর কি চেষ্টা করেছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের বাসায় মধ্যক এবং প্রচুরক যে বক্সগুলো দেওয়া আছে সেগুলো থেকে মধ্যক এবং কি প্রচুরক বের করবে। ধন্যবাদ।